প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 60 পৃষ্ঠার যে কাজের আংশিক ভগ্নাংশগুলো রয়েছে তার লাস্ট যে দুটো অঙ্ক ও আর চ, এই দুটো আজকে সলভ করব। তো ইতিপূর্বে আমরা এই ঘ নাম্বার পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা প্রথমেই উমো নাম্বার যে অঙ্কটা রয়েছে, হ্যাঁ, সেটা তুলে নিচ্ছি। উমো। তো উমো নম্বরে ছিল, দেখো, 1/1 - x³। তো এই নিচে কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ আছে। দেখো, এটাকে আমরা যদি এইভাবে a³ - b³ সূত্রে ফেলি, অর্থাৎ 1 এর উপর একটা কিউব দিলে দেখো 1টা ঠিকই থাকে। আর এটা আমরা এইভাবে দেই। হ্যাঁ, কোনো বিশ্লেষণ থাকলে অবশ্যই সেটা বিশ্লেষণ করে তারপর ধরতে হবে। তো আহ, এটার যে সূত্র ছিল a - b * a² + ab + b²। তাহলে a - b, এটা হচ্ছে এই সূত্রটা। দেখো, a³ - b³ গুণফল নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণের সূত্র a - b * a² + ab + b²। আর প্লাসেরটা হচ্ছে এখানে a+b থাকে আর ab এর আগে মাইনাস থাকে। তো a - b * মানে 1² অর্থাৎ 1 হবে, প্লাস ab মানে হচ্ছে 1 গুণন x, তাহলে x, প্লাস b² মানে হচ্ছে x²। তো এটা তোমরা চাইলে একটু সাজিয়ে নিতে পারো, x² + x + 1। না সাজালেও কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে ধরে নেব। তো ধরি 1/1 - x ইন্টু 1 + x + x²। তো এই জায়গায় আমরা বলেছি যে অভেদ চিহ্ন দিয়ে ধরতে হয়। তো প্রথমে আমরা ধরবো এটা 1 - x। আর এখানে দেখো x এর 2 পাওয়ার, অর্থাৎ দ্বিঘাত আছে। দ্বিঘাত থাকলে আমাদের ধরার সিস্টেম ছিল bx + c। এটা 1 + x + x²। তো এই ধরার পরে এটাকে আমরা 1 নং হিসেবে নাম দেব। তারপরে এই 1 নং এর উভয় পক্ষকে এই যে বাম পক্ষের যে হরটা আছে এটা দিয়ে গুণ করতে হয়। তো আমরা লিখি যে 1 এর উভয় পক্ষকে 1 - x ইন্টু 1 + x + x² দিয়ে গুণ করি। তো দেখো, গুণ করা মানে হচ্ছে উপরে বসানো। তো আমি যদি এই জিনিসটা উপরে বসাই, তাহলে এটার সাথে এটা কাটা গেলে শুধুমাত্র 1 থাকে এখানে। তো 1, এই লাইনটাতে আমরা অভেদ চিহ্নটা রাখবো। এবার এই পদটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, অর্থাৎ উপরে বসাই, তাহলে এই যে 1 - x টা কাটা যাবে, থাকবে হচ্ছে a ইন্টু 1 + x + x²। প্লাস এইটাকে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে এই রাশিটা কাটা যায়। এখানে থাকে হচ্ছে লবে যেটা ছিল bx + c ইন্টু 1 - x। এটাকে আমরা 2 নং দিয়ে রাখলাম। তো এটা আসলে সহগ সমীকৃত করার প্রয়োজন হবে। অঙ্ক দেখলেই বোঝা যায় যে এখানে আমি, দেখো, এক্স এর জায়গায় যদি 1 বসাই, তাহলে এটা 1, যে এক্স এর জায়গায় যদি 1 বসাও, +1 - 1 কাটা গিয়ে 0 হবে, অর্থাৎ এটা গুণন 0 মানে পুরোটাই 0 হলে আমি এর মানটা কিন্তু পাবো। কিন্তু বি আর সি এর মান বের করতে গেলে আমাদের সহগ সমীকৃত করতে হয়। সেক্ষেত্রে এখানে নামটা আমরা আগে না দিয়ে এখানে সহগ সমীকৃতর ক্ষেত্রে আসলে আহ, একটু হচ্ছে যে গুণনগুলো করে রাখলে সুবিধা হয়। তবে এইখানে আসলে গুণনটা অতটা জটিল হবে না, যার কারণে এখানে আমরা গুণ না করলেও জিনিসটা করতে পারবো। তারপরে আমরা হচ্ছে যে একটু লাইন ফাঁকা রাখি, দিই, আমরা 2 নং দিয়ে দিই। নাম দিতে কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব যে এই 2 এ x সমান +1 বসাবো। 1 বসাই। তো এখন আমরা x এর মান যদি 1 বসাই, তাহলে দেখো এখানে তো x নাই, 1 1ই থাকলো। এই জায়গাগুলোতে আমরা x এর জায়গায় 1 বসাবো। তাহলে a 1 + 1 + 1² মানে 1। তারপরে এই জায়গাগুলোতে b ইন্টু 1 + c, আর এইখানে 1 - x এর জায়গায় 1। তাহলে এই যে এটা দেখো 0 হয়ে যাবে। তাহলে বা 1 ইকুয়াল, এটা যোগ করে হবে 3, তাহলে 3a প্লাস এটা হবে b প্লাস c ইন্টু 1 - 1 মানে 0। তাহলে ডট 0 মানে এটা পুরোটাই দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে 3a সমান, জাস্ট আমরা সাইডটা ঘুরিয়ে নিলাম, 1। তাহলে a সমান হচ্ছে 1/3। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা দেখো এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার কি আছে দেখি, যে x² আছে। তো x² এর আমরা যদি সহগ সমীকৃত করি, তাহলে এই যে এখানেও কিন্তু আমরা একটা গুণ করে x² পাবো। তো আমরা দেখি, এখানে আমরা লিখি যে 2 এ x² এর সহগ সমীকৃত করি। এখানে কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই। আমি যেমন
এক্স স্কোয়ারের না করে যদি এক্স এর সহগ আর ধ্রুব পদের সহগ সমীকৃত করে হ্যাঁ দেখা যায় যে বি আর সি এর মান পেয়ে যাই, তাহলে কিন্তু এটাই যে করতে হবে তাও না। তাহলে এই বাম পাশে যেহেতু কোনো এক্স স্কোয়ার নেই, এটা জিরো ধরতে হবে। তারপরে এইখানে দেখো এক্স স্কোয়ার, এই যে এটার সাথে এটা গুণ করলে এ এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তারপর এই যে এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস বি। এই জায়গায় এখন আমরা একটু সাইডটা ঘুরিয়ে লিখি, এ মাইনাস বি সমান জিরো। তো দেখো এর জায়গায় আমি 1/3 মানটা বসিয়ে দিলাম, মাইনাস বি ইকুয়াল জিরো। তাহলে বা মাইনাস বি সমান এটা ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে, তারপর দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে দিলে বি এর মানও আমরা পাবো 1/3। আচ্ছা, এবার আমাদের যেহেতু সি এর মান এখনো বের হয়নি, তো সেটার জন্য আমরা এবার এক্স এর সহগ সমীকৃত করি। তাহলে 2 এক্স এর সহগ সমীকৃত করি। তো বাম পাশে কোনো এক্স ছিল না, সো এটা জিরো। আর এইখানে এক্স এর সহগ দেখো, এটা গুণ করলে এ এক্স হবে, তাহলে এক্স এর সহগ হচ্ছে এ। তারপরে এই জায়গায় এটা গুণ করে আমরা হচ্ছে এখানে এক্স নাই, এটা এক্স স্কোয়ার হয়, এই যে এটা গুণ করলে দেখো মাইনাস সি এক্স হয়, তাহলে এক্স এর সহগ হচ্ছে মাইনাস সি। ওকে, এবার দেখো এটা আমরা ঘুরিয়ে লিখি, এ মাইনাস সি সমান জিরো। তাহলে এর জায়গায় আমরা এর মানটা বসাই 1/3, মাইনাস সি ইকুয়াল জিরো। তাহলে বা মাইনাস সি সমান মাইনাস 1/3। তো মাইনাসটা ক্যান্সেল করলে এখানে আমরা সি এর মানটা এখানে মনে হয় একটু সমস্যা হয়েছে, এখানে একটু দেখো সমস্যা হয়েছে, এখানে আরো একটা এক্স আছে, এই যে এটার সাথে এটা গুণ করলে বি এক্স হবে, তো এটা আমাদের একটু ভুল হয়েছে। আমরা এই পাশে করি, এই যে এই লেখাটাই থাকবে, 2 এক্স এর সহগ সমীকৃত করি। তাহলে বাম পক্ষে থাকলো জিরো, আর এইখানে এক্স এর সহগ আসছে দেখো এ এ। তারপরে এই যে এইটার সাথে এটা গুণ করলে বি এক্স হবে, তাহলে এক্স এর সহগ হচ্ছে কত, প্লাস বি। আর এই যে এইটার সাথে যখন আমরা এটা গুণ করব প্লাস মাইনাসে মাইনাস সি, তাহলে এক্স এর সহগ মাইনাস সি। তো ওকে, এখানে আমাদের এ আর বি এর মানটা বসালে আমরা সি এর মানটা কিন্তু পেয়ে যাব। আমরা একটু সাইডটা ঘুরিয়ে লিখি, তাহলে সুবিধা হয় ক্যালকুলেশনে। তাহলে বা এ এর মান হচ্ছে 1/3, আর বি এর মানও 1/3, মাইনাস সি ইকুয়াল জিরো। ওকে, তাহলে মাইনাস সি সমান এই দুটোই আমরা ওই পাশে মাইনাস করে পাঠালাম। তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের হরের লসাগু করে করতে হবে, তাহলে লসাগু হচ্ছে 3, এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1, 1 দিয়ে গুণ করলে 1, আবার 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এককে 1। তাহলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়, অর্থাৎ -2/3। তাহলে দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করলে সি এর মান হচ্ছে আমাদের 2/3। তাহলে আমরা এ বি সি তিনটা মানই কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা এই 1 নং সমীকরণে এই মানগুলো বসাবো। তো মানগুলো একটু আমরা পাশে লিখে রাখি, তাহলে সুবিধা হবে। এর মান হচ্ছে 1/3, বি এর মান এটাও 1/3, আর সি এর মান হচ্ছে 2/3। তো এখন আমরা লিখি যে এ বি সি এর মান একে বসাই। সো আমাদের 1 নং সমীকরণটা আমরা এখান থেকে নিয়ে আসব। আমাদের এই যে এটা ছিল 1 নং সমীকরণ, তাহলে 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে অভেদ বা সমান যে কোনো চিহ্ন দিতে পারো। তো এখানে ছিল a/1 মাইনাস এক্স, a/1 মাইনাস এক্স প্লাস bx প্লাস c/1 প্লাস এক্স স্কোয়ার। এইখানে আমাদের এবিসি এর মানগুলো বসাতে হবে। তো এর মান ছিল 1/3, তাহলে 1/3, 3টা একবারে নিচে দিলেই ভালো হবে, প্লাস এখানে দেখো বি এর মান ছিল 1/3, তাহলে 1/3 এক্স, প্লাস সি এর মান ছিল 2/3, তার সাথে সরি সি এর মান এটা, আর নিচে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার,
আচ্ছা, এইভাবে আমরা মানটা বসাবো। তাহলে এটা হচ্ছে, এটা ঠিকই আছে, ওইটার একটু ক্যালকুলেশন আছে। এইখানে প্রথমত আমরা এই বড় টানটা আগে দিয়ে দিই, তারপর এটা লসাগু করে আমাদের যোগ করতে হবে। লসাগু হবে 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে এককে 1, এই এক্সট্রা এখন উপরে চলে যাবে 1x। প্লাস এখানে দেখো 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে 2। আর নিচে যা ছিল 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার এই 3টা আমরা কিন্তু নিচে দিতে পারবো। তাহলে 1/3 1 মাইনাস এক্স প্লাস, উপরে রাখলাম আমরা এক্স প্লাস 2, আর এই 3টাকে নিচে নিয়ে আসলাম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, আমরা এটাকেই অ্যান্সার বলে দিতে পারবো 1 মাইনাস এক্স, আর এটা 3 ইন্টু হচ্ছে যে 1 প্লাস এক্স। যেমন অনেকে এখানে 1/3 কমন নিতে পারে, সেটাও কিন্তু করা যাবে, সমস্যা না। যদি এইভাবে কমন নাও তাহলে 1/3 কমন নিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 বাই, এটা অ্যান্সার লেখা যাবে 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 2 বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এইভাবে অ্যান্সার লিখতে পারো, সমস্যা নেই। তো এবার লাস্ট অঙ্ক 6 নম্বর। আসলে অঙ্কগুলো অনেক বড় হয়। তো 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2x বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। তো এখানে দ্বিঘাত আছে প্লাস পুনরাবৃত্তি অর্থাৎ হোল স্কোয়ার আছে। তো এটা দেখো ধরতে হবে এইভাবে, ধরি এখানে অভেদ চিহ্ন দিলাম। প্রথমে আমরা লিখবো a বাই এক্স প্লাস 1, যখন এক ঘাত থাকে পুনরাবৃত্তি নেই তখন এইভাবে। প্লাস এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, প্রথমে হোল স্কোয়ার ছাড়া একবার ধরতে হবে, সেটা হচ্ছে দ্বিঘাত থাকার কারণে bx প্লাস c বাই এক্স স্কোয়ার প্লাস 1। এরপরে আবার যেটা ধরতে হবে dx প্লাস ই, দ্বিঘাত থাকার কারণে dx প্লাস ই বাই এইটার যে হোল স্কোয়ার সহ ধরতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এটা হলো আমাদের 1 নং। এবার 1 নং এর উভয় পক্ষকে আমরা এই যে বাম পক্ষের হরটা দিয়ে গুণ করব। তো 1 এর উভয় পক্ষকে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার দিয়ে গুণ করি। তো এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, পুরোটা কাটা যাবে, বাম পাশে থাকবে শুধু 2x, এটা অভেদ চিহ্ন থাক। এইখানে এটাকে যদি এটা দিয়ে গুণ করি অর্থাৎ উপরে বসাই, তাহলে এক্স প্লাস 1টা কাটা যায়, থাকে হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তারপরে এইখানে এটাকে যদি এটা দিয়ে গুণ দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে একটা আছে এখানে দুইটা আছে, একটা কাটা যাবে আর একটা থাকবে। প্রথমে থাকবে bx প্লাস c ইন্টু এক্স প্লাস 1, আর এইটার একটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এইটাকে যদি আমরা এটা দিয়ে গুণ দিই তাহলে হোল স্কোয়ার, এটা পুরোটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে dx প্লাস ই ইন্টু এইটা এক্স প্লাস 1। তো এটা আমরা 2 নং নাম দিয়ে রাখলাম। এখন আমাদের দেখতে হবে যে এক্স এর মান কত বসিয়ে আমরা এ বি সি ডি এগুলোর মান আসলে পেতে পারি। তো এখানে নিশ্চিত আসলে সহগ সমীকৃত করতে হবে, যার কারণে আমরা গুণন করার জন্য একটু লাইন ফাঁকা রাখতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে যে 2 নাম দিলে সমস্যা হবে তা না, গুণ করার পরেও আমরা সেটাকে 3 নং নাম দিতে পারি, সমস্যা না, নাম দিতে কোনো পয়সা লাগে না। তো ওকে, এখন আমরা দেখো এক্স এর মানটা -1 যদি বসাই তাহলে এই যে এই জায়গাটায় এটা কিন্তু 0 হয়ে যাবে, এটাও 0 হবে, তাহলে এইখান থেকে আমাদের একটা সুযোগ থাকবে a এর মান বের হওয়ার। তো আগেই সহগ সমীকৃততে যাওয়ার প্রয়োজন হয় না, যতক্ষণ পর্যন্ত এক্স এর কিছু মান বসিয়ে মান বের করা সম্ভব ততক্ষণ আমরা বসাবো। তাহলে -1 বসাই, তাহলে এখানে -1 বসালে 2 ইন্টু -1 অর্থাৎ এটা হবে -2। তারপরে এইখানে আমরা যদি -1 বসাই, -1 এর উপরে স্কোয়ার করলে এটা +1 হবে। তো 1 প্লাস 1 2, 2 স্কোয়ার মানে 4। এগুলো কিন্তু আমরা একবারে ওইভাবে লিখতে পারি, 4 4। আর এইখানে যদি -1 বসাও, এগুলো যেহেতু 0 হবে, এগুলো না দেখালেও সমস্যা নেই, যদি দেখাতে চাও তাহলে এইভাবে দেখাতে হবে। এটা -1 বসালে এটা হবে -b প্লাস c। আর এই যে এখানে দেখো -1 দিলে -1 প্লাস 1, এটা কিন্তু কাটা গিয়ে 0 হবে, তাহলে 0 ইন্টু এটা করলে 0 হয়ে যাবে। তার সাথে এটা থাকলেও সমস্যা নেই, এটা -1 এর উপরে স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1।
প্লাস এইখানে এক্স এর মান যদি -1 বসাই তাহলে এটা হবে -d প্লাস ই। আর এইখানে -1 বসালে -1 প্লাস 1, এটাও দেখো -1 প্লাস 1 কাটা গিয়ে 0 হবে। তো যেগুলো 0 হবে সেগুলো আসলে বারবার না লিখলেও সমস্যা নেই। এটা হচ্ছে -2, তো এটাও 0 হয়ে যাবে, এটা স্যাররা বুঝবে, এটাও 0 হয়ে যাবে, এগুলো আমরা লিখলাম না, এখানে সরাসরি 4a। তাহলে বা সাইডটা ট্রান্সফার করলাম, 4a সমান -2, তাহলে a সমান হচ্ছে -2/4, এটা কাটাকাটি করলে 2, উপরে রাখলে কিন্তু দাম হচ্ছে -1/2, তাহলে এর মান হচ্ছে -1/2। ওকে, এবার আমাদের আসলে এই জায়গায় আমি একটা মিস্টেক করেছি, গুণ করার জন্য একটু লাইন ফাঁকা রাখতে চেয়েছিলাম। তো এই জায়গায় একটু লাইন কিন্তু ফাঁকা রাখতে হবে, নাহলে সহগ সমীকৃত করা সমস্যা হবে। তোমরা এই জায়গায় করবে, আমি ভিন্ন একটা পেজে করে দেখাচ্ছি। আর কিন্তু এক্স এর কোনো মান বসিয়ে আমরা কোনো কিছুকে জিরো করা এখানে সম্ভব হবে না, যার কারণে আমাদের হচ্ছে যে সহগ সমীকৃততে যেতে হবে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত হয় আমরা তার আগে হচ্ছে যে এই লাইনটা এখানে গুণ করে নেব, 2x, এটাকে দেখো বর্গের সূত্রে ফেলবো, এটা হচ্ছে a, এটা b, তাহলে স্কোয়ার মানে হচ্ছে x⁴ প্লাস 2ab মানে হচ্ছে 2x² 1, তাহলে 2x² প্লাস b² মানে হচ্ছে 1, এটা প্লাস এইটা আমরা এখানে তিনটা জিনিসের আসলে গুণন আছে, একটু জটিলতা বেশি এখানে। তো এই গুণটা করতে গেলে তোমাদের আগে দুটো গুণ করতে হবে, এটা আমরা রেখে দিই, bx প্লাস c। এই যে এই দুটো আগে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে x³, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস x², তারপর এই 1 দিয়ে x কে গুণ করলে হবে x, প্লাস এটা হবে এককে 1, তারপরে প্লাস এইখানে দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে হবে dx², এটা হবে ex, 1 দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস dx, আর এটা আর 1 গুণ করলে হবে e। তো এই গুণনগুলো কিন্তু এখানে আমাদের করে দিলে আমাদের সহগ সমীকৃততে সুবিধা হবে, dx e। ওকে, এবার আরো আমাদের কাজ বাকি আছে। এটা এটা ঠিক আছে, x⁴ প্লাস 2x² প্লাস 1। আর এই জায়গায় যেটা করতে হবে, এই যে এইটার গুণ কিন্তু আমাদের এখনো বাকি আছে। এইটা দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে হবে b x⁴, x³ আর x গুণ করলে x⁴, এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে c x³। এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস bx³, তারপর এইটার সাথে এটা গুণ করলে cx²। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে হবে bx², এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে cx। এবার 1 দিয়ে গুণ করলে এটা হবে bx, আর 1 দিয়ে c কে গুণ করলে c। আর এইটা আমাদের যেমন আছে, এটা কাজ ওকে হয়ে গেছে, ex প্লাস dx প্লাস e। তো এই লাইনটা কিন্তু এইখানে থাকবে, আমি আসলে আগে লিখে ফেলেছি, যার কারণে আমি অন্য একটা পেজে করে ফেললাম। তো একটু আমরা গুণটা চেক করে নেই ঠিক আছে কিনা। bx⁴ প্লাস cx³ bx³ প্লাস cx² প্লাস bx² প্লাস cx প্লাস bx প্লাস c। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা দেখো এই 2 নং এ, বা এটা তুমি চাইলে 3 নং নাম দিতে পারো, সমস্যা নেই, যেহেতু আমরা এখানে 2 নং দিয়ে ফেলেছিলাম। তো এটা গুণ করার পরে কিন্তু এটাকে 3 নং নাম দিতে পারো, তাহলে এখানে 3 নং লিখবে, 3 এ x⁴ এর সহগ সমীকৃত করি। তো এই যে দেখো এখানে বাম পক্ষে কিন্তু কোনো x⁴ নেই, সো এটা 0 হবে। আর এইখানে দেখো x⁴ এর সহগ হচ্ছে a, প্লাস এখানে x⁴ এর সহগ হচ্ছে b, আর x⁴ কোথাও নেই। তো আমরা এই যে এখানে a এর মানটা পেয়েছি -1/2, এটা এখানে বসালে আমরা b এর মানটা পেয়ে যাব। সাইডটা আমরা একটু ঘুরিয়ে নিলাম, তাহলে এর মান হচ্ছে -1/2 প্লাস b সমান 0, তাহলে বা b সমান -1/2 টাইপের শেষে +1/2 হয়ে গেল। সো আমরা b এর মানটা অলরেডি পেয়ে গেলাম। ওকে, এবার আমরা হচ্ছে যে x³ এর সহগ সমীকৃত করি।
3a এক্স কিউব এর সহগ সমীকৃত করি। তো বাম পাশে কোনো এক্স কিউব নেই, সো এটা 0। তারপর এখানেও কোনো এক্স কিউব নেই, এই যে এখানে একটা এক্স কিউব আছে, তাহলে সহগ হচ্ছে কত, সি। এখানে একটা এক্স কিউব আছে, সহগ হচ্ছে প্লাস বি, আর কিছু নেই। তো এখানে দেখো বি এর মানটা বসালে আমরা সি এর মানটা পাবো, তাহলে আমরা সাইডটা একটু ঘুরিয়ে লিখলাম। তাহলে বি এর মান হচ্ছে হাফ প্লাস সি ইকুয়াল 0, বা সি সমান হবে মাইনাস হাফ। ওকে, এবার আমাদের দেখো এ বি সি ডি ই ছিল অনেকগুলো। তো আমরা এ পেয়েছি, ওই পাতায় যেটা আমরা পেয়েছি, এ হচ্ছে মাইনাস হাফ, বি হচ্ছে হাফ, সিও হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখনো এবিসি, ডি আর ই এই দুটোর মান বাকি আছে, সো আরো সহগ সমীকৃত করতে হবে। এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। তো এখানে দেখো বাম পাশে কোনো এক্স স্কোয়ার নেই, সো এখানে আমাদের 0 থাকবে। তারপর এই যে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এটা গুণ করে হবে 2a এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2a। তারপর এই যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস সি। তারপর এই যে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস বি। তারপর এইখানে একটা এক্স স্কোয়ারের সহগ আছে প্লাস ডি। তো এগুলোর মধ্যে দেখো এ সি আর বি এগুলোর মান আছে, তাহলে আমরা ডি এর মানটা পেয়ে যাব। আমরা সাইডটা ঘুরিয়ে নিই, 2a প্লাস সি প্লাস বি প্লাস ডি সমান 0, বা এর মান হচ্ছে মাইনাস হাফ, সি এর মান হচ্ছে মাইনাস হাফ, এই সাইনটা একবারে মাইনাস করে দাও, আর বি এর মান হচ্ছে প্লাস হাফ প্লাস ডি সমান 0। তাহলে এখানে 2 কেটে দেওয়া যায়, তাহলে -1 থাকে, আমরা সবগুলোকে ওই পারে পাঠিয়ে দিই। ডি সমান -1টা এসে +1 হলো। তো এখানে কিন্তু মাইনাস হাফ প্লাস হাফ কেটে দেওয়া যায়, দিলে সরাসরি আমরা ডি এর মানটা 1 পেয়ে যাব। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর সহগ, খুব ভেজালি অঙ্ক। এক্স এর সহগ, কারণ আমরা এখনো ই এর মান পাই, সহগ সমীকৃত করি। তো এই যে এখানে দেখো এক্স ছিল, সো বাম পাশে আমাদের 2 থাকবে, এক্স এর সহগ যেহেতু 2। তারপরে এইখানে কোনো এক্স নেই, শুধু এক্স থাকতে হবে, এই যে সি, তাহলে সি। তারপরে এখানে একটা এক্স আছে, সহগ হচ্ছে প্লাস বি। তারপর এইখানে দেখো একটা ই আছে, একটা ডি আছে, তাহলে ই প্লাস ডি। তো সাইডটা আমরা ঘুরিয়ে লিখলে সুবিধা হয়, সি প্লাস বি প্লাস ই প্লাস ডি সমান 2। তো ফার্স্ট টাইম সি এর মান দেখো মাইনাস হাফ, তারপরে বি এর মান হচ্ছে প্লাস হাফ, তারপর ই নাই, আর ডি এর মান আমরা একটু আগে 1 পেয়েছি 2। তো এটা কাটাকাটি হয়ে যায়, সো এখন ই সমান হচ্ছে 2 - 1, তাহলে ই এর মান আমরা 1 লিখতে পারি। ওকে, তো এইখানে আমরা একটু বসিয়ে দিলে আমাদের বের করতে সুবিধা হবে। ডি এর মান হচ্ছে 1, ই এর মানও 1। এখন আমরা দেখো এই এ বি সি ডি ই এগুলোর মান একে বসাবো। এ বি সি ডি ই এর মান একে বসাই। ওকে, আমাদের 1 নং সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে 2x বাই x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, হোল স্কোয়ার। তো এটা সমান বা অভেদ চিহ্ন দিতে পারি a বাই এক্স প্লাস 1, একটু লিখে নিলে করতে সুবিধা হবে, a বাই এক্স প্লাস 1 প্লাস bx প্লাস c বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস ই বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এইখানে এখন আমরা মানগুলো বসাবো। তো এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস হাফ মানে 2টা নিচে দিয়ে দাও, এক্স প্লাস 1। ওকে, বি এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ এক্স, এটাকে এক্স বাই 2 লেখা যায়, প্লাস সি এর মান যেহেতু মাইনাস, আমরা এই সাইনটাকে মাইনাস করে দিলাম, সি এর মান হচ্ছে মাইনাস হাফ। তারপরে নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এখানে আসো, বি এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স মানে এটা এক্সই থাকবে,
আর ই এর মানও 1, তাহলে এখানে আমরা একটা 1 দিই বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এবার এই জায়গায় একটু ক্যালকুলেশন আছে, এটা আমাদের কোনো কাজ নেই, এটা -1/2 ইন্টু এক্স প্লাস 1। এটা তোমরা রাফেও লসাগুটা করে এখানে বসাতে পারো, যেহেতু এখানে ঝামেলা। তো এখানে দেখো এমন ছিল হাফ এক্স মাইনাস হাফ, তো লসাগু হবে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 1x, অর্থাৎ x মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এককে 1, অর্থাৎ x মাইনাস 1/2, 2টা আমরা নিচে দিয়ে দেবো, তাহলে প্লাস x মাইনাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এটা হচ্ছে x প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমরা একটু চেক করে নেব, 1/2 x plus 1 x minus 1/2 into x square plus 1 plus x plus 1 x square plus 1 whole square। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা চাইলে প্লাসের যে কোনো দুইটাকে সামনে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তো এই পরের পার্ট থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলো যাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।